দেখ আজকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের সেকেন্ড ক্লাসটা করাবো। তো যেটা আমি বারবার বলি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তখনই আমরা দেখ এই সেকেন্ড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ফার্স্ট ভিডিওটা যদি ভালো করে বোঝা না থাকে তাহলে সেকেন্ড ভিডিও কিচ্ছু বুঝতে পারবি না, একটা লাইনও বুঝতে পারবি না। সুতরাং যারা ফার্স্ট ভিডিও দেখিসনি তারা আগে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ফার্স্ট ভিডিওটা আগে দেখে নে, তারপর সেকেন্ড ভিডিও দেখ, অসুবিধা নেই। আগে ফার্স্ট ভিডিও দেখ, ফার্স্ট ভিডিও দেখা শেষ হলে তারপর সেকেন্ড ভিডিওতে আয়। ফার্স্ট ভিডিও কেন বলি স্যার সেকেন্ড ভিডিও দিয়ে আরম্ভ করি? আরে সেকেন্ড ভিডিও দিয়ে কী করে আরম্ভ করি? ফার্স্ট ভিডিও যদি ভালো করে না বুঝিস তাহলে সেকেন্ড ভিডিও কী করে হবে? তো সুতরাং ফার্স্ট ভিডিওটা আগে দেখে নে, তো বোর্ডে কি লেখা আছে দেখ, এটা টুকে নিয়েছিস, আশা করছি তোর টুকে নিয়েছিস। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যখন এক্সামে আসবে না, 4 রকমভাবে হতে পারে। 4 রকমভাবে কি হয় মানে বেসিক্যালি কি বলেছিলাম আমি আগের ক্লাসে বলেছিলাম, আবার আজকেও বলছি, পরীক্ষায় যে কোশ্চেন দিতে পারে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিতে পারে অথবা পাসবুক দিতে পারে। কোশ্চেন আমাকে বিভিন্ন রকমভাবে দিতে পারে। কোশ্চেনে বলতে পারে যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, হয় আমাকে কোশ্চেনে দিতে হলো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, বা এরকমও দিতে পারে কোশ্চেনে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো কোন মানে ক্যাশ বুক দিয়ে দিলে কীভাবে করতে হবে, পাসবুক দিয়ে দিলে কীভাবে করতে হবে, সেই জিনিসগুলো শিখবো। আমরা আগের দিন একটা অঙ্ক করেছিলাম, তোদের মনে আছে কি না? ওখানে আরম্ভ করেছিলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কী দিয়ে আরম্ভ করেছিলাম? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো দেখ এখানে লিখেছি ভালো করে বুঝবি, আমি ফরম্যাটটা বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যালেন্সের মানে বোঝাচ্ছি, মানে বোঝাচ্ছি, ভালো করে শুনে রাখ, অঙ্ক করতে হেল্প হবে। যা বুঝতে পারবি না অঙ্কের মধ্যে বাকিটা বুঝিয়ে যাবি। যখন আমাকে বিআরএস এর অঙ্ক করতে দেবে, আমাকে বলে দেবে, আমাকে একটা ব্যালেন্স বলে দেবে। বিআরএস এর অঙ্ক যখনই করতে দেবে আমাকে ব্যালেন্স বলে, স্যার কার ব্যালেন্স বলে দেবে? ব্যাংকের ব্যালেন্স বলে দেবে। ব্যাংকের ব্যালেন্সই তোকে বলবে, অন্য কোনো ব্যালেন্স বলবে না, ব্যাংকের ব্যালেন্সই বলবে। হ্যাঁ, সেটা হয় ক্যাশ বুকের দিক থেকে বলবে, না হলে পাসবুকের দিক থেকে বলবে। আমি যে 1 নম্বর পয়েন্টটা বোঝাচ্ছি সেটা কি, যদি ব্যাংকের ব্যালেন্স ক্যাশ বুকের দিক থেকে বলে দেয় তাহলে কি বললাম? যদি কোশ্চেনে বলে দেয় ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তাহলে কীভাবে করবো সেটা বোঝাচ্ছি। তো যাই হোক, আমি তোদের যেটা বলছি, তোকে যদি ক্যাশ বুকের ব্যালেন্স দিয়ে দেয় তাহলে আমরা কোন বুকের ব্যালেন্স বের করবো? পাসবুক। এটা কিন্তু রুল মাথায় রাখবি। যদি কোশ্চেনে আমাকে ক্যাশ বুকের ব্যাংক ব্যালেন্স বলে দেয় তাহলে আমরা কার ব্যাংক ব্যালেন্স বের করবো? পাসবুকের ব্যাংক ব্যালেন্স। স্যার যদি উল্টো করে দেয় কোশ্চেনটা, স্যার উল্টো মানে কি? যদি পাসবুকের ব্যালেন্স বলে দেয় তাহলে আমরা কি বের করবো? ক্যাশ বুকের ব্যালেন্স বের করবো। বোঝা যাচ্ছে নাকি? বোঝাতে পারলাম না? মাথায় ঢুকছে? আমি বলতে চাইছি যদি কোশ্চেনে ক্যাশ বুকের ব্যালেন্স দিয়ে দেয়, ক্যাশ বুকের ব্যালেন্সটা যদি দিয়ে দেয় তাহলে আমরা পাসবুকের ব্যালেন্স বের করবো। উল্টোও দিতে পারে, যদি পাসবুকের ব্যালেন্স দিয়ে দেয় তাহলে আমরা ক্যাশ বুকের ব্যালেন্স বের করবো। আমাকে দেখতে হবে ওরা কোনটা দিয়ে দিয়েছে। ওরা যদি ক্যাশ বুক দিয়ে দেয় পাসবুক বের করবো, ওরা যদি পাসবুক দিয়ে দেয় তাহলে ক্যাশ বুক বের করবো। ব্যালেন্স ব্যাংকে ধর আমার টাকা জমা আছে, ঠিক আছে? ব্যাংকে যদি আমার কোনো টাকা জমা থাকে তাকে বলা হয় ব্যাংকে এত টাকা ফেভারেবল ব্যালেন্স। আমি আগের দিন বলেছিলাম ফেভারেবল ব্যালেন্স কাকে বলে আর আনফেভারেবল ব্যালেন্স কাকে বলে। ব্যাংকে যদি আমার টাকা জমা থাকে তাকে বলে ফেভারেবল ব্যালেন্স, ঠিক আছে? ব্যাংকে যদি আমার টাকা জমা থাকে তাহলে তাকে বলে ফেভারেবল ব্যালেন্স। আর ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকেই বেশি তুলে নিই তাকে বলে আনফেভারেবল ব্যালেন্স, মানে ওভারড্রাফট ব্যালেন্স। তো দেখ এখানে লেখা আছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, মানে ক্যাশ বুকে আমার ব্যালেন্স আছে, মানে কি বলছে? ক্যাশ বুক ওয়াইজ আমার ব্যালেন্স আছে, মানে ফেভারেবল ব্যালেন্স, মানে ব্যাংকে ব্যালেন্স আছে। মাথায় রাখ এই ব্যালেন্স মানে তুই স্যার ব্যালেন্স মানে কোন ব্যালেন্স? ফেভারেবল না আনফেভারেবল? শুধু ব্যালেন্স মানে বোঝায় ফেভারেবল ব্যালেন্সকে বোঝায়, ঠিক আছে? বলছে কি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ওয়াইজ আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, ঠিক আছে? সেটা আচ্ছা বলছি শোন, কোশ্চেনে বলে দিই এদিক টাকা বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কি বললাম? কোশ্চেনে বলে দিয়েছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা আমার ফেভারেবল নাকি আনফেভারেবল? আবার বলছি আমার ব্যাংকে 20,000 টাকা জমা আছে, ব্যাংকে 20,000 টাকা জমা আছে। তা এটা আমার কাছে ফেভারেবল না আনফেভারেবল? আর একটু বুঝিয়ে দিচ্ছি। ফেভারেবল। কেন ফেভারেবল? ব্যাংকে আমার টাকা জমা আছে, মানে এই টাকাটা তো আমারই টাকা, অর্থাৎ এটা আমার অ্যাসেট, ফেভারেবল ব্যালেন্স। ব্যাংকে যদি আমার কোনো টাকা জমা থাকে তাকে বলে ফেভারেবল। আচ্ছা, ব্যাংকে যত টাকা জমা ছিল তার থেকে যদি বেশি টাকা তুলে নিই তাকে বলে আনফেভারেবল ব্যালেন্স, ঠিক আছে? বোঝা গেল? ফেভারেবল আর আনফেভারেবল মানে, ফেভারেবল ব্যালেন্স মানে আমার ব্যাংকে কত টাকা জমা আছে তাকেই বলে ফেভারেবল ব্যালেন্স। তো এখানে হচ্ছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলুক বা বলে দিক ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, আমার কথাটা বুঝতে পারছিস তো? ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলাও যা আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলা একই জিনিস, এটাকেই বলা হয় ফেভারেবল ব্যালেন্স। এতক্ষণ এটা বলছি। তো আমি তোকে বলছি আমার ব্যাংকে 20,000 টাকা জমা আছে, এটা আমার কাছে অ্যাসেট না লাইবিলিটি?
অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স কী হয়, সবসময় ডেবিট ব্যালেন্স হয়, আর ডেবিটকে বাড়াতে গেলে কী করতে হয়, ডেবিটকে বাড়াতে গেলে প্লাস করতে হয়। তো মোট কথা মাথায় রাখবি, আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স আছে সেটা কোথায় বসবে, প্লাসে বসবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তোরা ক্যাশ বুক করতি, আমি আগের ক্লাসে বলেছিলাম ক্যাশ বুক করতাম, তাই তো? ক্যাশ বুক করতাম। ক্যাশ বুক ওয়াইজ আমার ব্যাংকে ব্যালেন্স কত আছে, ক্যাশ বুক ওয়াইজ আমার ব্যাংকে ব্যালেন্স কোনো না কোনো টাকা আছে, তাহলে আমরা কোথায় লিখতাম, ব্যাংকের ব্যালেন্স কোথায় লিখতাম, ক্যাশ বুকে। দেখ না, ক্যাশ বুকে ডেবিট থেকে লিখলাম, স্যার ক্যাশ বুকে ডেবিটে লিখতেন আপনি টু ব্যালেন্স বিডি, লিখতাম না? ক্যাশের ঘর হতো, ব্যাংকের ঘর হতো, এখানে টাকাটা লিখতাম না? বুঝতে পারছিস তো? আচ্ছা, ক্যাশ বুকের ডেবিট দিয়ে কী সাইন করতাম, যোগ, আর এদিকে কী করতাম, বিয়োগ করতাম, হ্যাঁ কি না? তার মানে ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকে যত টাকা ব্যালেন্স দেবে সেটা কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো, মানে যোগের দিকে লিখবো, হ্যাঁ কি না? আমার কথাটা বুঝতে পারছিস নাকি বুঝতে পারছি না? যদি কোশ্চেনে বলে দেয় ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, সেটা আমি যোগে লিখবো না মাইনাসে লিখবো, সেটা কিসের উপর ডিপেন্ড করবে, দেখ তুই নিজেই দেখতে পাচ্ছিস। ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স, স্যার আপনি তো ডেবিট দিকে লিখতেন, এই ডেবিট দিকে লিখতেন, ডেবিট দিকে তো যোগ হয়, যোগে লিখেছি, ভুল তো কিছু লিখিনি। আচ্ছা, তারপর যে কটা অ্যাডজাস্টমেন্ট দেবে, যা যা টার্ম দেবে, যেমন আগের দিন করলাম 7-8টা পয়েন্ট ছিল, সেই 7-8টা পয়েন্ট করবো। করার পর শুনছিস তো, করার পর যদি ব্যালেন্স এই দিকে বেরোয়, কি বললাম, যদি ব্যালেন্স কোন দিকে বেরোলো, মাইনাস দিকে যদি বেরোয়, অর্থাৎ মানে বোঝ, যেই দিক থেকে স্টার্ট করেছি, দেখ প্লাসে, দেখ কি লেখা আছে এখানে, লাইনটা পড়, ইফ ব্যালেন্স কামস টু অপোজিট সাইড, এই ব্যালেন্সটা কোন দিকে এসছে, মানে সেম দিকে এসছে নাকি অপোজিট দিকে এসছে, অপোজিট। এই ব্যালেন্স শুরু হয়েছিল, ক্যাশ বুকের ব্যালেন্স আমি এখানে লিখেছিলাম, প্লাসে লিখেছিলাম, আর পাসবুকের ব্যালেন্স কি হয়েছে, সেম সাইডে এসছে না অপোজিট সাইডে এসছে, অপোজিট সাইড। তাহলে কি লেখা আছে, ইফ ব্যালেন্স কামস টু অপোজিট সাইড ইট রিপ্রেজেন্টস সেম টাইপ অফ ব্যালেন্স। সেম টাইপ অফ ব্যালেন্স মানে কি, এই ব্যালেন্সটা কি ব্যালেন্স ছিল, ফেভারেবল ব্যালেন্স, তার মানে এটা ফেভারেবল ব্যালেন্স। আমি তোকে ইন শর্ট একটা সোজা ভাষায় বলে দিচ্ছি, আমি যখন স্টার্ট করলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, প্লাসে লিখেছি, ব্যালেন্সটা যদি আমার অপোজিট সাইডে বেরোয় তাকে ফেভারেবল ব্যালেন্সই বলে। অর্থাৎ এখানে যে কথাটা লিখবো, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। বোঝা গেল আমার কথাটা মাথায় ঢুকলো নাকি বুঝিসনি? কোশ্চেনে ধর বলে দিয়েছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, আরম্ভ করলাম, প্লাস থেকে লিখলাম, তারপর অ্যাডজাস্টমেন্ট করলাম, তারপর দেখি কোনো কারণে ধর ব্যালেন্সটা আমার এইদিকে বেরোলো, মানে এর অপোজিট সাইডে যদি বেরোই, তাহলে তাকে বলবো সেম টাইপ অফ ব্যালেন্স। সেম টাইপ, আমরা কি ধরনের ব্যালেন্স করলাম, এটা ফেভারেবল ব্যালেন্সের অঙ্ক না আনফেভারেবল, কেন ফেভারেবল ব্যালেন্স, তা বোঝা গেল, মাথায় ঢুকলো ব্যাপারটা? স্যার যদি উল্টো হয়, এখন তো মনে প্রশ্ন, স্যার ব্যালেন্স তো সবসময় এখানে বেরোয় এমন কথা নেই, ব্যালেন্স তো এখানেও বেরোতে পারে, তখন কি হবে? তো কি বললাম, এখানে অপোজিট সাইডে বেরিয়েছে, আর এখানে যদি সেম সাইডে বেরোয়, তাহলে কি বলে, ইফ ব্যালেন্স কামস টু সেম সাইড ইট রিপ্রেজেন্টস, ঠিক আছে, ইট রিপ্রেজেন্ট অপোজিট টাইপ অফ ব্যালেন্স। আবার বলছি, এখানে ব্যালেন্সটা কোন দিকে বেরিয়েছে, সেম দিকে বেরিয়েছে না অপোজিট দিকে বেরিয়েছে, অপোজিট দিকে বেরোলে তাকে কি বলে, সেম টাইপ অফ ব্যালেন্স। আর যদি সেম সাইডে বেরোয় তাকে কি বলে, অপোজিট টাইপ অফ ব্যালেন্স। মেন ব্যালেন্সটা কি ছিল, আচ্ছা এটা ফেভারেবল ব্যালেন্স, শুধু ব্যালেন্স বলছে, ফেভারেবল ব্যালেন্স, বুঝতে পারছিস তো? ফেভারেবল ব্যালেন্স ছিল, ফেভারেবল ব্যালেন্সের অপোজিট ব্যালেন্সটাকে কি বলে, আনফেভারেবল, মানে ব্যাংক ওভারড্রাফট, তার মানে এটাকে বলতে পারি ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। আমার কথাটা মাথায় ঢুকেছে? তুই যখন অঙ্ক করবি এই কোশ্চেনগুলো তোর মনে আসবে, তুই করবি, দেখবি কখনো দেখবি ব্যালেন্স এই দিক বেরোবে, ব্যালেন্স বেরোলে তাকে কি বলবি, তুই বলবি স্যার ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, মানে এটা ফেভারেবল ব্যালেন্স। যদি এই দিক ব্যালেন্স বেরিয়ে যায়, তার মানে কি সেম দিকে বেরিয়েছে, যদি সেম দিকে বেরোয়, এই ব্যালেন্সের অপোজিট, মাথায় ঢুকলো? তাহলে বল, আমি রিপিট করছি, এখানে দেখেই বলবি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এখানে লিখবো। যদি ব্যালেন্সটা যদি অপোজিট সাইডে বেরোয়, তাহলে তাকে কি ব্যালেন্স বলে, ব্যাংক ব্যালেন্স বলে নাকি ওভারড্রাফট ব্যালেন্স বলে, এটা বল, ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্সটা শুরু, মানে ক্যাশ বুকের ব্যালেন্স ধর এখানে দিয়েছে, এখানে লিখি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, আমরা এখানেই লিখি, এবং মানে লাস্টে প্লাস মাইনাস করার পর ব্যালেন্সটা যদি এই দিক বেরোয়, মানে এই দিক বেরোয়, তাকে কি বলবো, তাকে কি ওভারড্রাফট ব্যালেন্স বলবো নাকি ব্যাংক ব্যালেন্স বলবো, এটা মাথায় রাখতে হবে, আর কিছু নেই। তাহলে দুটো পয়েন্ট বোঝালাম, আরও দুটো পয়েন্ট বোঝাবো, জিনিসটা বুঝতে পারলি তো? বল, মাথায় ঢুকলো? এখন তোদের মনে প্রশ্ন হলে, স্যার আপনি তো ক্যাশ বুক দিয়ে স্টার্ট করলেন, বুঝেছি, আপনি এবার না পাসবুক দিয়ে করুন না, ক্যাশ বুক দিয়ে তো বুঝলাম, পাসবুক দিয়ে করুন। আচ্ছা, পাসবুক দিয়ে করে দিচ্ছি। তাহলে কি লিখবো, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আগে দেখে নে তারপর টুকবি। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক,
ফেভারেবল ব্যালেন্স, ঠিক আছে তো, তার প্লাসটা এই দিক দিলাম, আর ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এই দিক বেরোলো, ঠিক আছে। তো দেখ 1 2 হয়েছিল, এবার এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। তো কখনো কখনো যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, যদি বলে দেয় ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ভালো করে বোঝ, পাসবুক অনুযায়ী আমার ব্যাংকে একটা ব্যালেন্স আছে, তো বল না সেটা আমার অ্যাসেট না লাইবিলিটি? না না, কেন লাইবিলিটি? আবার বলছি, ব্যাংকে আমার ব্যালেন্স আছে, সেটা পাসবুক বলছে আমার ব্যাংকে এত টাকা ব্যালেন্স আছে, সেটা আমার অ্যাসেটই। লাইবিলিটি তো ব্যাংকের দিকে বলবে, ব্যাংকের লোক বলবে, ব্যাংকের লাইবিলিটি, আমার ব্যাংকে ব্যালেন্স আছে তো ব্যাংকের লাইবিলিটি, আমার তো লাইবিলিটি না, আমার অ্যাসেট। তো প্লাসেই লিখলাম। ইন কেস তো আমি পাসবুক দিয়ে স্টার্ট করলাম, এন্ড করবো ক্যাশ বুকে গিয়ে, তো লাস্টে যে ব্যালেন্সটা যদি আমার এই দিক বেরোয়, মানে যেই দিক করছি তার অপোজিট সাইডে যদি ব্যালেন্স বেরোয়, তাহলে কি বলে? সেম টাইপ অফ ব্যালেন্স, মানে ফেভারেবল ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স। বুঝে গেল তো? একই রকমভাবে যদি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলে দেয়, পাসবুক দিয়ে স্টার্ট করে, তাহলে আমি ক্যাশ বুকে গিয়ে এন্ড করবো। ব্যালেন্সটা যদি সেম সাইডে বেরোয়, তাহলে কি বলবো? অপোজিট টাইপ অফ ব্যালেন্স, মানে ফেভারেবল ব্যালেন্সের অপোজিট মানে আনফেভারেবল, মানে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স। জিনিসটা তো বোঝাই গেল নাকি? হ্যাঁ কি না? তো টোকেনে এটা তো নতুন কিছু নয়, এগুলো তো একই জিনিস। দেখ এবার কি বলেছে, 5 নম্বর পয়েন্ট বলছি, কি লিখেছি? ওভারড্রাফট তো নাম শুনেছিস, কখনো কখনো কোশ্চেন এরকম দিয়ে দিতে পারে, কখনো কখনো কোশ্চেন এরকম বলে দিতে পারে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স। শুনছিস তো কি বললাম? বলে দিতে পারে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো ব্যাংক ওভারড্রাফট ফেভারেবল ব্যালেন্স নাকি আনফেভারেবল ব্যালেন্স? আনফেভারেবল ব্যালেন্স, তাই তো। তো ব্যাংক ওভারড্রাফট আমাদের কাছে অ্যাসেট না লাইবিলিটি? ব্যাংকের কাছে না, আমাদের কাছে অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। তো লাইবিলিটি কি হয়? তুই যদি ভাবিস স্যার ক্যাশ বুক যখন করতাম, ক্যাশ বুক দিয়ে বলুন না, এই দেখ ক্যাশ বুক যখন করতাম, তো ব্যাংক ওভারড্রাফটের ব্যালেন্স কোন দিক লিখতাম? যদি কখনো কখনো কোশ্চেন থাকতো ব্যাংক ওভারড্রাফট কোন দিক লিখতাম? ডেবিটে লিখতাম না ক্রেডিটে লিখতাম? মনে আছে? বলছি শোন, মনে আছে কিনা জানি না, ক্যাশ বুক যখন করতি লেখা থাকতো ক্যাশের ব্যালেন্স এত টাকা, ব্যাংকের ব্যালেন্স এত টাকা লেখা থাকতো। তো যখন লেখা থাকতো তখন লিখতি টু ব্যালেন্স বিডি, ক্যাশের টাকা ব্যাংকের টাকা, নাম লিখতাম, মনে পড়ছে তো ক্যাশ বুকে? কিন্তু ব্যাংক না দিয়ে যদি ব্যাংক ওভারড্রাফট বলতো, আমি এটা বলেছিলাম ব্যাংক ওভারড্রাফট হচ্ছে আমাদের লাইবিলিটি, আর যে কোনো লাইবিলিটির ব্যালেন্স সবসময় এইটাই বসে। তখন এখানে ব্যাংকের ব্যালেন্স এখানে না লিখে এখানে লিখতাম বাই ব্যালেন্স বিডি। মনে পড়ছে কি বললাম? জিনিসটা বুঝতে পারছিস? তাহলে কোন দিকে লিখতাম? ক্রেডিট দিকে। ক্রেডিট মানে কি? এইদিকে যোগ আর এইদিকে বিয়োগ। তার মানে বল ব্যাংক ওভারড্রাফট তো আমাদের লাইবিলিটি, তো লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকে হয়, ক্রেডিট ব্যালেন্স হয়, ক্রেডিট মানে মাইনাস, ঠিক আছে? এখানে ক্রেডিট মানে মাইনাস লেখা আছে, মাইনাস, তাই এখানে মাইনাসে লিখলাম। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখ শোন কি বলছে, শোন কি লেখা আছে স্যার? লেখা আছে ইফ ব্যালেন্স কামস টু অপোজিট সাইড। ব্যালেন্সটা কোন দিক বেরিয়েছে? বল ব্যালেন্সটা কোন দিক বেরিয়েছে? অপোজিট সাইড। অপোজিট সাইডে যদি কোনো ব্যালেন্স বেরোয় তাকে কি রিপ্রেজেন্ট করে? সেম টাইপ অফ ব্যালেন্স, মানে কি ব্যালেন্স হবে? ওভারড্রাফট ব্যালেন্স। আমি তাই লিখেছি, কোনো ভুল লিখেছি এখানে? বুঝেছিস তো? মাথায় ঢুকেছে এটা? একই রকমভাবে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এখানে লিখবো। এবার বলছি ইফ ব্যালেন্স কামস টু সেম সাইড, ব্যালেন্স কোন দিক বেরিয়েছে? একই দিকে বেরিয়েছে। একই দিকে বেরোলে তাকে কি ব্যালেন্স বলে? স্যার ওভারড্রাফট ব্যালেন্সের অপোজিট ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স। ওভারড্রাফট ব্যালেন্সের অপোজিট কি হয়? ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সের অপোজিট কি হবে? ওভারড্রাফট। তাহলে বোঝা গেল তো? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তাহলে জিনিসটা মাথায় ঢুকলো? তাহলে 6টা বললাম, আর 2টো বাকি আছে, টোকেনে বলছি। যদি এই কোশ্চেনটাই যদি বলে দেয়, আমরা তো ক্যাশ বুক দিয়ে ডিসকাস করলাম, যদি বলে দেয় ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, মাইনাসেই লিখবো, নতুন করে বোঝানোর কিছু নেই। ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক মাইনাসেই লিখবো। যদি ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয়, তাহলে কি রিপ্রেজেন্ট করছে? সেম টাইপ অফ ব্যালেন্স, মানে ওভারড্রাফট ব্যালেন্স, ঠিক আছে? তারপর ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে? ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক এইদিকে লিখলাম। ব্যালেন্স যদি সেম দিকেই বেরোয় তাকে কি বলবো? ব্যালেন্স যদি সেম দিকেই বেরোয় তাই কি লিখবো? অপোজিট টাইপ অফ ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। তো মোটামুটি এগুলো বোঝালাম, সেরকম কিছু জানা ছিলও না এখান দিয়ে, তবুও এগুলো অঙ্ক করতে গেলে আর কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে তো? এবার আগের দিন যেই অঙ্কটা করেছিলাম মনে আছে? একটা অঙ্ক করেছিলাম মনে আছে? দেখবি তোদের বইয়েরই একটা অঙ্ক করেছিলাম, ফার্স্ট অঙ্কটা করেছিলাম। ওখানে কি বলেছিল?
ওখানে একটা কোশ্চেন দিয়েছিল, আমি বলেছিলাম আজকে আমি করিয়ে দিই, ক্যাশ বুক থেকে স্টার্ট করে পাসবুকের অ্যান্সার বের করি, পরের দিন এই অঙ্কটাই আমরা আবার করাবো পাসবুক থেকে স্টার্ট করে ক্যাশ বুকে। আমার কথাটা বোঝার চেষ্টা কর, কোশ্চেনে বলে দিয়েছিল ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। মন দিয়ে শোন, এটা আমি তোকে বলছি, আমি লিখে দিচ্ছি কী বলে দিয়েছিল কোশ্চেনে। শোন কোশ্চেনটা, শোন আগে, আগের দিন কি বলেছিল। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত টাকা বলেছিল একটু বের করতে পারবি অঙ্কটা? 1 নম্বর অঙ্ক পেয়েছিস খুঁজে? অঙ্কটা কত ছিল বল বল? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত ছিল? 25,000। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত ছিল? 32,450। তো আমরা আগের দিন ক্যাশ বুক থেকে স্টার্ট করে পাসবুকের অ্যান্সার বের করেছিলাম 32,450। এখন তোরা কোশ্চেন করছিলি স্যার আপনি ক্যাশ বুক থেকে কেন স্টার্ট করলেন, পাসবুক থেকে কেন স্টার্ট করলেন না? আমি বলেছিলাম আগের দিন ওটা স্টার্ট করিনি, আজকে করব। আজকে আমরা পাসবুক থেকে স্টার্ট করবো, অর্থাৎ 32,450 ধরে স্টার্ট করে 25,000 গিয়ে এন্ড করবো। একই ব্যাপার। আমাকে যদি দুটো ব্যালেন্স দিয়ে দেয়, আমি যে কোনো একটা ব্যালেন্স থেকে স্টার্ট করতে পারি। সে ক্যাশ বুক থেকেও স্টার্ট করতে পারি, পাসবুক থেকেও স্টার্ট করতে পারি। আগের দিন ক্যাশ বুক থেকে স্টার্ট করেছিলাম, আজকে কোন বুক থেকে স্টার্ট করবো? পাসবুক থেকে। স্যার পরীক্ষা কি এরকম কোশ্চেন দেবে? না, এরকম ভাবে না, ওরকম ভাববি না। তোকে পরীক্ষায় দিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়ে দিলে তুই পাসবুকের অ্যান্সার বের করতে বলবে, আর যদি পাসবুক দিয়ে দেয় তাহলে ক্যাশ বুক বের করতে বলবে। স্যার এরকম দুটো দিতে পারে না? দিতে পারে, বাট দেওয়ার চান্স খুব কম, তো বুঝতে পারি তো? তো এবার দেখ অঙ্কটা করাবো, দেখ কি বলেছে। অঙ্কটা তো বেশি বোঝানোর কিছু নেই, কোশ্চেনটা একবার দেখে নে, কারণ আগের দিনেরই অঙ্ক, বেশি বোঝাতে হবে না, আগের দিনেরই অঙ্ক। তো একবারে দাগ কেটে দে, একবারে দাগটা কেটে দে। ওপরে লিখবো ইন দ্য বুকস অফ, কোম্পানির নাম তো জানি না, এখানে লিখবো ইন দ্য বুকস অফ, কোম্পানির নাম জানি না, তাই ডট 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 দেবো। তারপর কি লিখবো? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে তো? অ্যাজ অন 31/12/17। এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এখানে লিখবো কি? পার্টিকুলার্স। তো আগের দিন আমরা স্টার্ট করেছিলাম কোন বুক থেকে বলতে পারবি? আগের দিন কোন বুক থেকে স্টার্ট করেছিলাম? ক্যাশ বুক থেকে না পাসবুক থেকে? তাহলে আজকে কোন বুক থেকে স্টার্ট করব? পাসবুক থেকে। তাহলে লিখবো কি? ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। স্যার আমরা যদি ব্যাংক ব্যালেন্স না লিখি, যদি শুধু ব্যালেন্স লিখি কোনো অসুবিধা নেই, শুধু ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্সকেই বোঝায়। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ তোর ব্যালেন্স কত বলেছে বল? পাসবুক ওয়াইজ ব্যালেন্স কত বলেছে এইমাত্র বললাম, এই বল কত বলেছে এইমাত্র বললাম? 32,450। তার মানে আমার ব্যাংকে ব্যালেন্স আছে, এটা তো আমার অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে হয়, মানে প্লাসে লিখবি 32,450। তুই আইটেম পড়ে যদি মনে, দেখ আরো শর্টকাট টেক্সট বলে দিচ্ছি, এত কিছু ভাবতে হবে না। যদি মনে হয় অ্যাসেট তাহলে তুই প্লাসে লিখবি, যদি মনে হয় লাইবিলিটি তাহলে মাইনাসে লিখবি, ব্যাস এটুকু মাথায় রাখতে পারবি। অ্যাসেট হলে প্লাস আর লাইবিলিটি হলে মাইনাসে, ব্যাস হয়ে গেল। এইবার কি লিখবো? স্যার এক একটা করে পয়েন্ট বলছি, দেখ কটা পয়েন্ট ছিল? 6টা পয়েন্ট ছিল, 6টা পয়েন্ট লিখবো একটা করে। প্রথমে 1 নম্বর পয়েন্টটা লিখছি, কি বলেছে ভালো করে শোন। আগের দিনে বলেছিলাম চেক ফর ₹8,000 ইস্যুড টু শ্যাম ওয়াজ নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। তাহলে আগে কথাটা লিখে নে, তারপর আমি বোঝাচ্ছি কি করতে হবে। লেখ চেক ইস্যুড টু শ্যাম, চেক ইস্যুড টু শ্যাম, চেক ইস্যুড টু শ্যাম বাট নট প্রেজেন্টেড, বাট নট প্রেজেন্টেড। দেখ আমরা কোন বুক থেকে স্টার্ট করছি, কে বলবি বল? কোন বুক থেকে স্টার্ট করছি? ক্যাশ বুক থেকে না পাসবুক থেকে? পাসবুক থেকে, পাসবুক থেকে। মার্কস খুলবি না, মার্কস খুলবি না, মার্কস পড়া থাকবে, মার্কস খুলবি না, একদম মার্কস একদম খুলবি না। পাসবুক থেকে স্টার্ট করবি, পাসবুক, আর এখানে ক্যাশ বুক, ঠিক আছে? তোরা অঙ্কের মধ্যে করবি না, তোরা এটা রাফে করবি। আবার মার্কস খুলছিস, মার্কস খুলবি না, একদম মার্কস একদম খুলবি না। তো পাসবুক থেকে স্টার্ট করবি,
আমাকে অঙ্ক স্টার্ট করতে কোথা দিয়ে বলেছে, পাসবুক থেকে স্টার্ট করতে বলেছে এবং ক্যাশ বুকে অ্যান্সার বের করো, তাই তো? কোশ্চেনটা ভালো করে বোঝ, আমি এখানে কোন বুক থেকে স্টার্ট করলাম, পাসবুক না ক্যাশ বুক? পাসবুক থেকে, তাই আমি এখানে লিখলাম পাসবুক। যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুক আগে লিখবো, আর যেই বুকের অ্যান্সার বের করবো সেই বুক পরে লিখবো। পাসবুক থেকে ক্যাশ বুকে যাচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? মাথায় ঢুকতে হবে, মাথায় ঢোকাতে হবে। আর এটা কোথায় করবি বলে, স্যার আমরা কি অঙ্কের মধ্যে করবো না? কেন অঙ্কের মধ্যে করবি? এটা তোরা রাফে করবি, রাফে করবি, রাফে করবি। তো ধর, বোঝা গেল তো? এবার নিচের দিকে করছি, বলেছে চেক ইস্যুড টু শ্যাম। শ্যামকে চেক দিয়েছি, আমি তো বহুদিন শিখিয়েছি, বল না? আমি আগেও তো শিখিয়েছি। নর্মাল কথা বলবি, ইজি কথা বলবি, কোনো কঠিন কথা বলছি না। চেক ইস্যুড টু শ্যাম, শ্যামকে চেক দিয়েছি। কি বললাম? কাকে চেক দিয়েছি? শ্যামকে চেক দিয়েছি। তাহলে এই কাজটা প্রথমে কে করবে? ক্যাশবুক করবে না পাসবুক করবে? এই কাজটা প্রথমে কে করবে? চেক। আরে এত টাইম লাগলে হবে? এত কিছু নেই তো অঙ্কটার মধ্যে। আমি আগের দিন তো এই জন্য বলেছিলাম, আগের ভিডিওটা দরকার হলে প্রথমে আবার দেখবি। বলেছিলাম আগের দিন চেক ইস্যু করেছি। কাকে চেকটা ইস্যু করেছি? শ্যামকে চেক ইস্যু করেছি। কাকে চেক ইস্যু করেছি? শ্যামকে চেক ইস্যু করেছি। তাহলে কাজটা সবার প্রথম কে করবে? ক্যাশ বুক করবে। ব্যাংক কি করে করবে? আরে ব্যাংকের চেকটা জমা পড়ুক, তারপর তো ব্যাংক এন্ট্রি করবে। তার মানে প্রথমে কে এন্ট্রি করে? স্যার প্রথমে ক্যাশ বুক এন্ট্রি করবে। মানে চেক ইস্যু করলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। চেক ইস্যু করা মানে আজকে ধর আমার কাছে কেউ টাকা পায়, আজকে ধর তুই আমার কাছে টাকা পাস, তোকে আমি একটা চেক লিখে দিলাম, তাহলে আমার ক্যাশ মানে আমার ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে, কমবে। নিচের দিকে লিখলাম। তারা বলেছে কি পাসবুক কি করে? বলে বাট নট প্রেজেন্টেড, এখনো ব্যাংকে জমাই দেয়নি, তাহলে পাসবুক কোনো এন্ট্রি করবে না। পাসবুক কোন জায়গায় আছে বল? পাসবুক কোন জায়গায়? স্যার পাসবুক তো এখানটায় আছে, এখানটায়। ক্যাশ বুক কোথায় আছে? এখানে। আমি কোন বুক থেকে স্টার্ট করছি? তার মানে পাসবুকে এমন কি চেঞ্জ করলে, পাসবুকে এমন কি চেঞ্জ করলে ক্যাশ বুক আর পাসবুক ইকুয়াল হবে? পাসবুকটাকে কমিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। বোঝা গেল কি বললাম? কত টাকা মাইনাস? স্যার 8,000 টাকা মাইনাস। তোরা এক একটা জিনিস মাথায় রাখ। দেখ তোরা এই জিনিসগুলো বুঝতে পারছিস না কেন? তোকে যেই এন্ট্রিটা দেবো, যেই এন্ট্রিটা বলবো, সেই এন্ট্রিটা পড়ে তোকে বলতে হবে এই এন্ট্রিটা সবার কাজটা কে করবে প্রথমে, ক্যাশ বুক না পাসবুক? প্রথম এই এন্ট্রি ভাববি। যেই বুকই করুক সেই বুক বাড়াবে না কমাবে, ব্যাস। আর কিছু না, শুধু এই দুটো মাথায় রাখলে তুই বিআরএস শিখে গেছিস। কি বললাম বুঝতে পারলি? যেমন ধর ক্যাশ ডিপোজিট করলাম, ব্যাংকে এত টাকা ক্যাশ ডিপোজিট করলাম, তাহলে সবার প্রথম এন্ট্রিটা কে করবে? এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, তোকে মাথায় রাখতে হবে। আর কিছু না, আর কিছু না। এইগুলো যতক্ষণ না বুঝতে পারি বিআরএস পারবি না। এটা যদি একবার মাথায়, এইবার যদি একবার ধরে ফেলতে পারি তাহলে বিআরএস করার কোনো ব্যাপার না। 2 নম্বর কি বলেছে? চেক, দুটো চেক ছিল, একটা 2,000 টাকার চেক, একটা 3,000 টাকার চেক ডিপোজিট করা হয়েছে। চেক ডিপোজিট করা হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা আমি তোকে বলি চেক ডিপোজিট করলে সবার প্রথম কে এন্ট্রি করবে? ক্যাশ বুক না পাসবুক? ক্যাশ বুক। কনফিডেন্স সহকারে বলতে হবে, কনফিডেন্স নিয়ে বলতে হবে। ক্যাশ বুক বলতে পারছিস না, ভাববি কোনটা হবে, ক্যাশ বুক না পাসবুক? কনফিডেন্স সহকারে বলতে হবে চেক ডিপোজিট করলে সবার প্রথম কে এন্ট্রি করে? ক্যাশ বুক এন্ট্রি করে, ক্যাশ বুক। তো বলেছে চেক ডিপোজিট করেছি, দুটো চেক, বাট ওয়ার নট কালেক্টেড, বাট ওয়ার নট কালেক্টেড 31 ডিসেম্বর 2007। আমরা কোন বছরের অঙ্ক করছি? দেখ ডিসেম্বরের অঙ্ক করছি, ডিসেম্বর মাসের অঙ্ক করছি। 5,000 টাকার চেক ব্যাংকে জমা করেছি। কত টাকার চেক ব্যাংকে জমা করেছি? 5,000 টাকার চেক ব্যাংকে জমা করেছি। কিন্তু ব্যাংক এখনো চেকটা কালেক্টই করেনি। কবে কালেক্ট করেনি? ডিসেম্বর মাসের মধ্যে চেক কালেক্ট করেনি। তার মানে বুঝতে পারছিস তোমারটা কি বলতে চেয়েছে? দেখ এখানে দেখ লিখে দিচ্ছি, বোঝানোর জন্য লিখে দিচ্ছি। 2 নম্বর পয়েন্টটা লিখছি। হ্যাঁ, চেক ডিপোজিটেড, লেখ চেক ডিপোজিটেড, চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই ব্যাংক। কত টাকা ছিল? স্যার এটা তো 5,000 টাকা ছিল, 2,000 আর 3,000, 5,000 টাকা। দেখ লিখে দিচ্ছি, পাসবুক থেকে স্টার্ট করবো, যেটা বারবার বলছি, আর এটা ক্যাশ বুক। তো চেক ডিপোজিট করেছি, ধর আমি একটা চেক, আমার স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকে চেকটা জমা দিয়ে দিয়েছি। তাহলে চেকটা জমা দিলে সবার প্রথম এন্ট্রি কে করবে? ক্যাশ বুক না পাসবুক? আরে দেখ না, শোন, আজ আমি ধর একটা শোন আজকে আমি একটা চেক পেয়েছি, চেকটা পেয়ে আমি ব্যাংকে জমা করলাম। ব্যাংক তো জানেই না আমি এন্ট্রি, মানে ব্যাংকের আমি কোথায় গিয়ে জমা করি? ব্যাংকের ড্রপ বক্সে এন্ট্রি করি। মানে আমরা যখন চেকটা ব্যাংকে জমা করি, ব্যাংকে কোথায় গিয়ে জমা করি? চেকটা ব্যাংকের যে ড্রপ বক্স থাকে সেই ড্রপ বক্সে জমা করি। ব্যাংক ওই চেকটা বের করতে, মানে ওই চেকটা ক্লিয়ার করতে করতে ব্যাংকের 3 দিন সময় লাগে। আমি আগের দিন বলেছিলাম, তোর মনে আছে কিনা?
ঠিক আছে, আমি আরও ডিটেলসে আমি আজকে স্টোরিটা বলে দিচ্ছি চেক ডিপোজিটের কেসটা, আমি আগের দিন বলেছিলাম, আবার আজকে বলছি। আজকে আমাদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানি ধর একটা কোনো পার্টি মিস্টার রামের থেকে একটা চেক পেয়েছে, আজকে চেক পেলো, ঠিক আছে তো। আজকে চেক পেলো, ধর আজকে কি স্যার, আজকে রোববার, আজকে রোববার চেক পেলাম। রোববার চেক পেলে আমাদের যে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট, ও আজকেই এন্ট্রি করে দিল, আজকেও ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দিল, ক্যাশবুক। কিন্তু ব্যাংকে জমা করলাম কবে? কিন্তু ব্যাংকে কালকে জমা করেছি, তাহলে ব্যাংক কবে এন্ট্রি করবে? আরও 3 দিন পর। তাহলে কি ব্যাংক এন্ট্রি করেছে আগে নাকি ক্যাশবুক আগে এন্ট্রি করেছে? ক্যাশবুক। তাহলে চেক ডিপোজিট করলে, আচ্ছা চেক ডিপোজিট করলে কি মনে হয় আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কে বাড়ছে? ক্যাশবুক বাড়ছে, ক্যাশবুক এখানে চলে গেল। আর পাসবুক কোথায় স্যার? পাসবুক তো এখানে আছে। তাহলে পাসবুকে কি চেঞ্জ করে স্যার? পাসবুকও বাড়াতে হবে, যোগ করবো কত টাকা? 5,000 টাকা। বোঝা গেল ব্যাপারটা? দেখ এই দেখ কি বলেছে এখানে, বললাম আমি একটা কনসেপ্ট বোঝাবো, কিছুক্ষণ আগেই বলছিলাম একটা চেক ইস্যুর কনসেপ্ট একটু পরে বললাম বোঝাবো, তো এখন বুঝিয়ে দিচ্ছি, গল্পটা বোঝাচ্ছি, গল্পটা শোন। যেটা কোম্পানির ক্ষেত্রে, যেটা প্র্যাকটিক্যাল লাইফে যে ঘটনাটা ঘটে চেক ইস্যুর ক্ষেত্রে, দুটো পার্টিকে তুলেছি, একটা মিস্টার এ একটা মিস্টার বি। কি বললাম? মিস্টার এ আর মিস্টার বি। মিস্টার এর আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মিস্টার বির এইচডিএফসি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। মিস্টার এ মিস্টার বিকে চেক ইস্যু করেছে, কেন? মিস্টার এর কাছে টাকা পেত, মিস্টার বি কার গায়ে টাকা পেত? মিস্টার এর গায়ে টাকা পেত, তাই মিস্টার এ ওকে চেক দিয়ে দিয়েছে, যত টাকা চেক হোক দিয়েছে, মানে যত টাকা পেত। আমার কথাটা বুঝতে পারলি? আজকে আমার কাছে কেউ টাকা পায় তাকে তো নিশ্চয়ই আমি চেক দেবো, তাই মিস্টার এ মিস্টার বিকে চেক দিয়েছে। বল কত তারিখে চেক দিয়েছে? কত তারিখে? ডেট দেখ, 1/8/17, মানে 1 আগস্ট 2017 সালে 1 আগস্ট চেক দিয়েছে। কি লিখেছি তারপর? মিস্টার এ মিস্টার বিকে 1 আগস্ট মাসের 1 তারিখে চেক দিয়েছে। মিস্টার এ দেখ, মিস্টার এর বইতে মিস্টার এ কি করেছে? মিস্টার অ্যাকাউন্টসটা কি করেছে? মিস্টার এ কি অ্যাকাউন্টস করেছেন, মিস্টার বি কি অ্যাকাউন্টস করে চেক দেওয়ার জন্য। মিস্টার এ 1 তারিখে, ভালো করে শোন, মিস্টার এ 1 তারিখে কি এন্ট্রি করেছে? হি উইল রেকর্ড। আচ্ছা বল না, মিস্টার এ, মন দিয়ে শুনবি, মিস্টার এ মিস্টার বিকে চেক দিয়েছে, তাহলে মিস্টার এ, আমরা ক্যাশবুক করেছিলাম তো, আমরা ক্যাশবুক শিখেছিলাম তো। মিস্টার এ যখন মিস্টার বিকে চেক দেয় তখন ক্যাশবুকে আমরা কোন দিক লিখতাম মনে পড়ছে? ক্যাশবুকে একটা ডেবিট সাইড থাকতে, দেখ না এরকম করতাম না ক্যাশবুক, এই যে ক্যাশবুক করতাম, এদিকে ক্যাশের কলম ব্যাংকের কলম, ক্যাশের কলম ব্যাংকের কলম, দেখ লেখা থাকতো চেক ইস্যুড টু রাম। তুই কোন দিক লিখতি ক্যাশবুকে মনে করে বলতে পারবি? ক্রেডিট দিকে লিখতি। কোন দিক লিখতি? ক্রেডিট দিকে। এখানে লিখতি ক্রেডিট দিকে বলে ব্যাংকের ঘরে টাকাটা বসাতি, ক্রেডিট দিকে লিখতি। আমি দেখ কি লিখেছি, হি মানে কি? মিস্টার এ উইল রেকর্ড দ্য ট্রানজাকশন ইন ক্যাশবুক ব্যাংক কলাম ক্রেডিট সাইড। ভুল কিছু লেখা হয়েছে? মেজমাত্র বলি, তোরা বলি, আমি বলিনি, তোরা বলেছিস। মানে মিস্টার এ যখন মিস্টার বিকে চেক দেবে, মিস্টার এ কি এন্ট্রি করবে তার ক্যাশবুকে? ব্যাংক কলামে ক্রেডিট দিকে লিখবে, ঠিক তো? 1 তারিখে এন্ট্রিটা করবে। মিস্টার বি কি এন্ট্রি করবে? আচ্ছা মিস্টার বি চেকটা কবে পেয়েছে? মাথা খারাপ হয়ে গেছে তোর, মাথাটা একদম খারাপ হয়ে গেছে, তোর মাথাটা একদমই খারাপ হয়ে গেছে। মিস্টার এ মিস্টার বিকে চেক দিয়েছে 1 তারিখ, মিস্টার এ মিস্টার বিকে চেক দিয়েছে 1 তারিখ, তাহলে মিস্টার বি চেকটা কবে রিসিভ করবে? 1 তারিখে রিসিভ করে। 5 তারিখ হতে বললি তুই, দেখ আর বলতে হবে না, আর কথা বলতে হবে না, বুঝে গেছি। রিসিভ দ্য চেক, তাহলে মিস্টার বি চেকটা কবে রিসিভ করলো? 1 তারিখেই চেকটা রিসিভ করলো, ঠিক আছে, 1 তারিখে চেকটা রিসিভ করলো। তো মিস্টার বি চেকটা পেয়েছে কবে? 1 তারিখে। মিস্টার বি কি অ্যাকাউন্ট করবে? এটা তো মিস্টার এর অ্যাকাউন্টস হলো, মিস্টার এরটা করলাম, এবার মিস্টার বি করবো। মিস্টার বি নতুন করে আর একটা ক্যাশবুক খুললাম, মিস্টার বি। তা মিস্টার বি চেক পেলো, মিস্টার বি ক্যাশবুকের কোথায় দেখাবে? ডেবিটে দেখাবে না ক্রেডিটে দেখাবে? ডেবিটে দেখাবে। কেন বলবে? মিস্টার বি বলবে আমি তো মিস্টার এর থেকে চেক পেলাম, মানে আমি ব্যাংকে ফেললে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তাই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে দেখাবে। কি লিখেছি? মিস্টার বি যখন মিস্টার এর থেকে চেক পেয়ে 14 তারিখে, ও ক্যাশবুকের ব্যাংক কলামের ডেবিট সাইড লেখাবে। আমি তো তাই লিখেছি, বুঝতে পারলি তো? তার মানে যে চেক দেয় তার ক্যাশবুকের ব্যালেন্স কমে যাবে, আর যে চেকটা পায় তার ক্যাশবুকের ব্যালেন্সটা বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছিস গল্পটা? এবার কি বলেছে? এবার শোন, এটা হচ্ছে 1 তারিখের ঘটনা, এত অবধি 1 তারিখের ঘটনা হলো। মিস্টার বি কি করেছে? মিস্টার বি কিন্তু 1 তারিখে ব্যাংকে জমা করেনি। মিস্টার বি কবে জমা করেছে? আজকে যদি আমাকে কেউ চেক দেয় না, আমি আজকে জমা করবো না, কারণ আমি জানি আমাকে যদি কেউ চেক দেয় ওই চেকের ভ্যালিডিটি 3 মাসের মধ্যে আমি জমা করতে পারি, 3 মাসের মধ্যে জমা, যে কোনো দিন জমা করবো।
ও কি করেছে, ও 5 তারিখ জমা করেছে, ওর সময় ছিল না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, ও 5 তারিখ চেকটা ব্যাংকে জমা করেছে। কবে জমা করেছে ব্যাংকে? 5 তারিখ। জানিস ব্যাংকে কীভাবে জমা করে? তোকে বলছি শোন। ধর মিস্টার এ ও কোন ব্যাংকের চেক পেয়েছে? মিস্টার বি বল কোন ব্যাংকের চেক পেয়েছে? আবার বলছি শোন, মিস্টার এর কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আইসিআইসিআই ব্যাংকে। মিস্টার বির কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? এইচডিএফসিতে। তো মিস্টার বি তো এইচডিএফসি ব্যাংকেই চেকটা ফেলবে। কি করে ফেলবে? মিস্টার বি এই যে আইসিআইসিআই ব্যাংকের চেকটা এইচডিএফসি ব্যাংকে ফেলবে। বোঝা যাচ্ছে গল্পটা কি বললাম? আবার বলছি শোন, মিস্টার এ কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আইসিআইসিআই ব্যাংকে। আর মিস্টার বির কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তা মিস্টার বি চেকটা ফেলবে কোন ব্যাংকে ফেলবে? ওর ব্যাংকেই ফেলবে, এইচডিএফসি ব্যাংকেই ফেলবে আইসিআইসিআই ব্যাংকের চেক। কীভাবে ফেলবে? ডিপোজিট স্লিপ, তোরা যখন বাড়ি থেকে যখন 5,000 বা 10,000 টাকা ব্যাংকে ফেলিস, একটা ডিপোজিট স্লিপ ফর্ম ফিল আপ করিস তো, দেখিস তো, বলি স্যার 100 টাকার নোট এতগুলো, 500 টাকার নোট এতগুলো, 2000 টাকার নোট এতগুলো, এরকম দেয়, 200 টাকার নোট এতগুলো দিয়ে ওটা ক্যাশ দিয়ে তুই জমা করিস। কিন্তু যখন চেক জমা করে না, ওখানে দেখবি একটা ডিপোজিট স্লিপে একটা অপশান আছে, চেক ভরার অপশান। ও তখন চেকের নামটা লিখবে, কোন ব্রাঞ্চ, অ্যাড্রেস সব দিয়ে চেকটা জমা করবে। ঠিক আছে তো? চেকটা কি করবে? আবার বলছে ওই ডিপোজিট স্লিপটা ফর্ম ফিল আপ করবে, তারপর চেক নেবে, নিয়ে ওটা হচ্ছে একটা পিন মেরবে, ড্রপ বক্সে ফেলে দেবে। গল্পটা বুঝলি কেমন করে? এটা হচ্ছে অরিজিনালি আমি যে ঘটনাগুলো বলছি, এই অঙ্কে বিআরএস পারপাস না, রিয়াল লাইফে এই ঘটনাই ঘটে। আজকে যদি তুই আমাকে একটা চেক দিস, সেই চেকটা আমি ব্যাংকে কীভাবে জমা করব এটা জেনে রাখ। কোনোদিন যদি তুই কারোর থেকে চেক পাস, সেই চেকটা ব্যাংকে কীভাবে জমা করবি সেটা আমি বলে দিলাম, কীভাবে জমা করতে হয়। এটা হচ্ছে নিয়ম, চেক জমা করার নিয়ম। তো ও কী করেছে দেখ, ও 5 তারিখে চেকটা জমা করেছে, ব্যাংক ড্রপ বক্সে জমা পড়ে গেল। ড্রপ বক্স থেকে ব্যাংকের যারা লোক থাকে তারা চেকগুলো বার করবে। ওই পুরো কাজটা, পুরো প্রসিডিওর কাজটা কমপ্লিট করতে কদিন লাগে? 3 দিন লাগে। 3 দিন লাগে। কদিন লাগে? 3 দিন লাগে। স্যার 3 দিন কেন লাগে? দেখ শোন, চেকটা কোন ব্যাংকে জমা করেছি? মিস্টার বি কোন ব্যাংকে জমা করেছে? এইচডিএফসি ব্যাংকে জমা করেছে। ওই ড্রপ বক্স থেকে চেকটা বার করলো। চেকটা কি করে? প্রথমে স্ক্যান করে। কি করে? চেকটা স্ক্যান করবে। স্ক্যান করে একটা কপি বেরোবে। আরে স্ক্যান করলে দেখিস তো, তোরা স্ক্যান করলে তো কপি বেরোয়। স্ক্যান করলে যে কপিটা বেরোবে, সেই কপিটা কি করবে জানিস তো? ও আবার আইসিআইসিআই ব্যাংকে পাঠাবে। কে পাঠাবে? এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকে ওই স্ক্যান কপিটা পাঠাবে। ও আবার কি করবে? আইসিআইসিআই ব্যাংক ওই স্ক্যান কপিটা দেখবে, সাইন দেখবে। সাইন কি ডুপ্লিকেট না তো? ডবল হ্যান্ডরাইটিং না তো? ঠিক আছে তো? ওর অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তো? যদি সব ঠিকঠাক ওকে হয়, তখন কি করবে? চেকটাকে ক্লিয়ার করবে। ক্লিয়ার করে যত টাকা আছে, মানে যত টাকার চেক ছিল, সেই টাকাটা এই আইসিআইসিআই ব্যাংক থেকে কাটবে, কেটে এই ব্যাংকে ফেলে দেবে। কি বললাম বুঝতে পারলি গল্পটা? কোন ব্যাংকে ফেলবে? এইচডিএফসি ব্যাংকের কাছে যাবে। এইচডিএফসি ব্যাংক তখন মিস্টার বির অ্যাকাউন্টে টাকা দেবে। গল্পটা বুঝতে পারলি? এই করতে 3 দিন লাগে। এই যে তোরা ভাবিস চেক দিলেই, চেক জমা দিলে ক্লিয়ার হয়ে যায়, চেক ক্লিয়ার হতে এত কিছু ঘটনা ঘটে। তার মানে কি? আজকে ধর আমি তোর থেকে একটা চেক পেলাম, চেকটা আমি ব্যাংকে জমা করলাম। ব্যাংক চেকটা প্রথমে স্ক্যান করবে, স্ক্যানের কপিটা যে তোর যেই ব্যাংকের চেক তুই কেটেছিস সেই ব্যাংকে ওরা পাঠাবে। ও তখন দেখবে তোর অ্যাকাউন্টে টাকা আছে কিনা। তোর অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে তো আমি টাকা পাবো না। তোর অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তখন তোর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপর ওই ব্যাংক আবার আমার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়িয়ে দেবে। গল্পটা বুঝলে? এই করতে 3 দিন সময় লাগে। এখানে তাই লিখেছি 3 দিন। চেক ক্লিয়ার হবে কত? 8 তারিখে। বোঝা গেল? ব্যাংক উইল আপডেট দ্য ডেটা 8 তারিখ আফটার ক্লিয়ারিং। ব্যাংক কোন দিন? ব্যাংক অ্যাকচুয়ালি এন্ট্রি করবে কোন দিন? 8 তারিখে। মানে মিস্টার বির অ্যাকাউন্টে টাকা ঢুকবে কবে? 1 তারিখে টাকা ঢুকবে, নাকি 5 তারিখে ঢুকবে, নাকি 8 তারিখে ঢুকবে? বল কোন দিন টাকা ঢুকবে? 8 তারিখে টাকা ঢুকবে। 8 তারিখে মিস্টার বি পাসবুক উইল রিফ্লেক্ট দ্য ইনক্রিজ ইন ব্যালেন্স। মিস্টার বির ব্যালেন্স কবে বাড়বে? ব্যাংকের ব্যালেন্স 8 তারিখে বেড়ে যাবে। হোয়ারএজ মিস্টার এর পাসবুক, মিস্টার এর ব্যালেন্সটা কবে কমবে? মিস্টার এর ব্যাংকে, এই আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কবে টাকাটা কাটবে? টাকাটা জেনারেলি কাটবে কবে? 1 তারিখে কাটবে নাকি 8 তারিখে কাটবে? 8 তারিখে কাটবে। 1 তারিখ তো ওর অ্যাকাউন্টেন্ট করেছে, ও জানে যে ওর টাকা কেটে নেবে, তাই ও সরিয়ে রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি 1 তারিখ কাটবে না। আজকে ধর আমি তোকে একটা চেক দিলাম, আজ রোববার তোকে চেক দিলাম, আজকে আমি জানি ব্যাংকে থেকে আজকে আমার টাকা কাটবে না, তুই ব্যাংকে জমা করবি, তারপরে টাকা কাটবে 3-4 দিন পর। কি বললাম বুঝতে পারলি তো? গল্পটা মাথায় রাখবি। এই যে যেমন ধর সাপোজ ধর আমরা এলআইসি প্রিমিয়ামের টাকা দিই, অনেক সময় এলআইসি প্রিমিয়ামের টাকাগুলো দিই, তো এলআইসি প্রিমিয়ামের টাকাটা ধর আজকে ধর চেকটা দিয়ে দিলাম, আমি কিন্তু ক্যাশবুকে আমি আজকে এন্ট্রি করলাম, কিন্তু ও 10 দিন 15 দিন পর চেকটা জমা করলো। 15 দিন পর জমা করলে তার 2 দিন 3 দিন পর চেকের অ্যামাউন্টটা কাটলো। বুঝতে পারছিস তো? তখন তারপরে আমার ব্যাংকের থেকে কাটবে। এটা হচ্ছে গল্প। তো এই বলে দিলাম। এই কারণে 1 তারিখে মিস্টার এর ব্যালেন্স যত আছে, ঠিক আছে,
আর 8 তারিখে নিশ্চয়ই ডিফারেন্স হবে না, মিসম্যাচ করবে না? কি মিস্টার এর ক্যাশবুকে ওই দিনই যত টাকার চেক মিস্টার বিকে দিয়ে দিল 1 তারিখে, সেই দিনই তো ও ক্যাশবুকের ব্যালেন্স কমিয়ে দিয়েছিল, কিন্তু পাসবুকে কমেছে কবে? 8 তারিখে। তাহলে 7 দিনের গ্যাপ হয়ে গেল না, দিনের একটা গ্যাপ হয়ে গেল না? এটাই হচ্ছে বিআরএস, ঠিক আছে তো? তাই বলছে দেখ 1 তারিখে চেক দিয়েছি, এটা ক্যাশবুকে এন্ট্রি হয়েছে, 5 তারিখে ডিপোজিট করেছি, আর 8 তারিখে ক্লিয়ার হয়েছে, এখানে পাসবুকে এন্ট্রি হয়েছে। তার মানে 1 তারিখে ক্যাশবুক এন্ট্রি করলো, ওই একই জিনিস পাসবুক এন্ট্রি করেছে কবে? 8 তারিখ। গল্পটা বুঝতে পারলি? এটা হচ্ছে প্রপার কনসেপ্ট, এইটা হচ্ছে কনসেপ্ট। জেনারেলি ব্যাংকে রিয়াল লাইফে এই সমস্ত ঘটনাই ঘটে। তাই মুছে দিলাম, এটা বুঝতে পেরেছি আশা করি। তিন তারিখ কি বলেছে? ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 3 তারিখ বলেছে ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,500 টাকা অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার অন 28 ডিসেম্বর 2017 বাট নট ইয়েট রিপোর্টেড টু আস। আগের দিনে বলেছি, নতুন করে বলার কিছু নেই। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকাটা ব্যাংক পেমেন্ট করে দিয়েছে, অর্থাৎ ব্যাংককে আমি নির্দেশ দিয়েছি, ব্যাংককে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, ভাই তুমি আমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকাটা পেমেন্ট করে দাও। ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছে। তাহলে সবার প্রথম কাজটা কে করবে? পাসবুক করবে না ক্যাশবুক করবে? সবার প্রথম কাজটা কে করবে? পাসবুক করবে না ক্যাশবুক করবে? পাসবুক করবে, ঠিক আছে? সবার প্রথম কাজটা পাসবুক করবে। তুই কি বুঝতে পারছিস না অঙ্ক? না 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 বুঝতে বলে বলবি, বুঝিয়ে দেবো, 1000বার বুঝাবো, সেরকম কোনো ব্যাপার নেই। ব্যাংককে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকাটা তুমি পেমেন্ট করে দেবে। মানে ওর ব্যাংকের থেকে টাকা নিয়ে পেমেন্ট করবে না, আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেখান থেকে ও পেমেন্ট করে দেবে। ব্যাংককে ইনস্ট্রাকশন দিয়েছি। তাহলে কাজটা সবার প্রথম কে করেছে? আমি করতে পেরেছি না ব্যাংক করেছে? ব্যাংক করেছে। আমি তাহলে কি করে বলি তুই ক্যাশবুক করেছে? তোকে মানে বুঝতে হবে ব্যাপারটা। আমি তোকে বোঝানোর চেষ্টা করছি, তুই মুখস্থের দিকে চলে যাচ্ছিস, তাহলে কি করে হবে? তাহলে লেখ, পয়েন্টটা লেখ, কি বলবো? 3 নম্বর লেখ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই ব্যাংক। 3 নম্বর লেখ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম paid by bank, insurance premium paid by bank but not recorded in cash book, but not recorded in cash book। যেটা বলছিলাম আবার বলছি, এখানে লিখে দিচ্ছি, পাসবুক থেকে স্টার্ট করেছি আর এটা ক্যাশ বুক। তা ব্যাংকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, ব্যাংকে বলেছি ভাই তুমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকাটা পেমেন্ট করে দাও। তাহলে এন্ট্রিটা সবার প্রথম কে করবে? পাসবুক করবে। তাহলে পাসবুক করলে ব্যাংককে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকাটা পেমেন্ট করে দাও। তাহলে ব্যাংক যদি আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকাটা পেমেন্ট করে দেয়, আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে, কমে যাবে। তাহলে এখানে লিখলাম। তাহলে পাসবুকে কি চেঞ্জ করলে ক্যাশবুক আর পাসবুক ইকুয়াল হবে? হ্যাঁ, প্লাস করতে হবে। আবার বলে দিচ্ছি, পাসবুকে এমন কি ঘটনা ঘটালে পাসবুক আর ক্যাশবুক ইকুয়াল হবে? প্লাস করতে হবে। তাহলে কত টাকা প্লাস করতে হবে এখানে? 2,500 টাকা, তাই তো? পাসবুকটা কমে গেছে, কি হয়েছে? কিছু হয়েছে? কি বলছিস? তাহলে যেটা ক্যাশবুক এখানে আছে আর পাসবুক এখানে আছে, তাহলে কি করতে হবে? পাসবুকে কি চেঞ্জ করতে হবে? পাসবুকে প্লাস করতে হবে। তাহলে কত টাকা? 2,500 টাকা না? এখানে 2,500 টাকা লিখে দেওয়া। এবার 4 নম্বর লিখবো। 4 নম্বর বলছে জগৎ আর ডেটার ডিপোজিটেড আ চেক অফ ₹6,000 ডাইরেক্টলি ইনটু দ্য ব্যাংক। জগৎ আমার একজন কাস্টমার ছিল যে কিনা ডাইরেক্টলি ব্যাংকে টাকা ফেলে দিয়েছে। শুনছিস? এদিক টাকা শোন, এই দেখ, তুই আমাকে প্রতি মাসে পড়িস, যেটা আমি আগের দিনও বলছিলাম, তুই আমাকে জানাসই নি, ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছিস, আমি তো জানি না। তাহলে এই এন্ট্রিটা সবার প্রথম কে করেছে? ব্যাংক করেছে না আমি করেছি? ব্যাংক করেছে। বেশ, এইভাবে বুঝবি, একদম একদম ইজিভাবে ভাবার চেষ্টা করবি, কঠিন করে ভাববি না, ইজি করে ভাববি ব্যাপারটা। সবার প্রথম এন্ট্রিটা কে করবে? তাহলে লেখ, পয়েন্টটা কি লিখবি? লিখবি চেক ডাইরেক্টলি ডিপোজিটেড বাই জগৎ। চেক directly deposited by জগৎ। চেক ডাইরেক্টলি ডিপোজিটেড বাই জগৎ, ঠিক আছে? ডাইরেক্ট ডিপোজিটেড বাই জগৎ ইনটু ব্যাংক।
পাসবুক, ক্যাশ বুক। তাহলে পাসবুকের ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে আর ক্যাশ বুক এখানে আছে। তাহলে কি করতে হবে? পাসবুকে কি করতে হবে স্যার? পাসবুক মাইনাস করতে হবে। কত টাকা? কত টাকা মাইনাস করতে হবে? দেখ, 6,000 টাকা, তাই তো? 6,000 টাকা মাইনাস করতে হবে। করে দে 6,000 টাকা মাইনাস। আর 5 নম্বর কি বলেছে? 5 নম্বর বলেছে ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক 750 টাকা। তাহলে লিখি, পয়েন্টে লিখি ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক, ডিভিডেন্ডের টাকাটা কালেক্ট করেছে ব্যাংক, বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। আচ্ছা তুই বল ডিভিডেন্ডের টাকাটা কালেক্ট করেছে ব্যাংক, ও বলবে আর কেউ বলবে না। ডিভিডেন্ডের টাকাটা কালেক্ট করেছে ব্যাংক, তাহলে এন্ট্রিটা কে করেছে? ক্যাশ বুক না পাসবুক? পাসবুক। ডিভিডেন্ডের টাকা, ডিভিডেন্ড মানে লভ্যাংশ, লভ্যাংশের টাকাটা বলেই দিয়েছে ব্যাংক কালেক্ট করেছে। তাহলে কে কে সবার প্রথম কাজ করবে? ব্যাংকই করবে, ব্যাংকই কাজ করবে, ব্যাংকই কাজটা করবে। তো দেখ এখানে লিখছি, যেমন দেখ আমি তোকে বলছি, তুই যদি ফোন কিনিস অনেকে ইএমআইতে ফোন কেনে, জানিস তো? ইএমআইতে ফোন কেনে, ইএমআইতে ফোন কিনলে কি হয়? ব্যাংকের থেকে প্রতি মাসে মাসে টাকাটা ইএমআইটা কেটে নেয় তো? তাহলে এই কাজটাকে তুই প্রথমে এন্ট্রি করিস নাকি ব্যাংক করে? তাহলে এরকমভাবেই তো তোকে বুঝতে পারবে কিছু নেই তো জিনিস, তোকে বুঝতে হবে। ধর সাপোজ ধর তুই জানিস না তোর অ্যাকাউন্টে ধর কেউ ধর তুই কাউকে টাকা পাস, সে তোর টাকা ফেলে তোর অ্যাকাউন্টে টাকা ফেলে দিচ্ছে, তো এন্ট্রিটা কে করলো? তুই করলি না ব্যাংক করলো? এইভাবে বুঝতে হবে ব্যাপারটা, কিছু নেই তো, ইজি জিনিস। তার মানে কি? ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। আচ্ছা ডিভিডেন্ডের টাকা কালেক্ট করলে ব্যাংকে তোর ব্যালেন্স কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। তার মানে পাসবুক বাড়বে, পাসবুক এখানে চলে গেছে। আর ক্যাশ বুক কোথায় আছে? এখানে। তাহলে কি করতে হবে? পাসবুকে কমাতে হবে, মানে মাইনাস করতে হবে। কত টাকা? 750 টাকা মাইনাস করতে হবে। করে দে 750 টাকা মাইনাস, হয়ে গেল। এবার 6 নম্বর, এটাই তো লাস্ট। ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস। লেখ ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস, লেখ ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস। এখানে লিখলাম পাসবুক, এখানে লিখলাম ক্যাশ বুক, ঠিক আছে তো? ব্যাংক চার্জেস। আচ্ছা ব্যাংক চার্জ মানে বুঝিস তো? ব্যাংকের থেকে দেখবি তোরও নিশ্চয়ই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রতি বছর ব্যাংকের থেকে একটা চার্জ কাটে। তাহলে ব্যাংকের থেকে যদি তোর অ্যাকাউন্ট থেকে চার্জ কাটে, তাহলে তোর ব্যালেন্সটা বাড়বে না কমবে? কমবে। তুই এটা তো সবাই জানে, ব্যাংকের থেকে দেখবি চার্জ কাটে। ইয়ারলি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ইয়ারলি 17 টাকা 70 পয়সা চার্জ কাটে, 17 টাকা 70 পয়সা চার্জ কাটে ইয়ারলি ব্যাংকে। তাহলে তোর অ্যাকাউন্ট থেকে 17 টাকা 70 পয়সা কমিয়ে দেবে। তার মানে কি হয়? পাসবুক বাড়বে না? আচ্ছা এন্ট্রিটা প্রথম কে করবে? পাসবুক করবে। হ্যাঁ ব্যাংক পাসবুক করবে, পাসবুক করবে, এটা কমিয়ে দেবে 17 টাকা 70 যেটা বললাম কমিয়ে দেবে। আর ক্যাশ বুক এখানে আছে, তাহলে কী করতে হবে? পাসবুক কী করতে হবে? বাড়াতে হবে, যোগ করতে হবে। কত টাকা বলেছে এখানে? 120 টাকা। বিভিন্ন থাকে। তুই ধর এটিএম কার্ডের পাসওয়ার্ড ভুলে গেছিস, তুই আবার নতুন একটা এটিএম কার্ড ইস্যু করছিস, মানে ওরা ব্যালেন্স বাড়ালো। তুই ধর নতুন পাসবুক, বিভিন্ন ব্যাংকে পাসবুক নিলে চার্জ কাটতে পারে। তারপর ধর আরও অনেক SMS চার্জ কাটে, এরকম বিভিন্ন কারণে চার্জ কাটে। স্যার SMS চার্জ কাটে? আরে তুই যখন ব্যাংকে টাকা ফেলি তো দেখবি একটা মেসেজ চলে আসে, তুমি এত টাকা ফেলেছো, ব্যাংকের থেকে টাকা তুললে মেসেজ চলে আসে, তারা হ্যাপি বার্থডে উইশ করে, হ্যাপি নিউ ইয়ার উইশ করে, চার্জ কাটের জন্য। তো এটা বললাম। লাস্ট আর একটা ছিল, 6 এ ছিল আর একটা বি। কি বলেছে? বলেছে ইন্টারেস্ট অন ডিপোজিট। লেখ ইন্টারেস্ট অন ডিপোজিট। এটা ক্রেডিটেড বলেছে না? ইন্টারেস্ট অন ডিপোজিট ক্রেডিটেড। স্যার এটা আবার কি মানে? বুঝলাম না, এটা মানে বুঝিনি। দেখ শোন, তোর ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রতি বছর জানিস তো ব্যাংকে টাকা জমা রাখলে প্রতি বছর কিছু অল্প বিস্তর সুদ পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়। এখন তো করোনার জন্য মানে ওটা 2.5% না 3% করে দিয়েছে সুদ। তো তোর অ্যাকাউন্টে যত টাকা আছে সুদ পাওয়া যায়। কোনো ব্যাংকে দেখি কোয়ার্টারলি ইন্টারেস্ট দেয় কোয়ার্টারলি। একটা কোয়ার্টারে 3% দেয় না, বছরে 3% দেয়। তাই আমি বলে দিলাম ইন্টারেস্ট পাওয়া যায় কিছু, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে ইন্টারেস্ট পেলে তোর ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই কাজটা সবার প্রথম কে করবে? ক্যাশ বুক না পাসবুক?
পাসবুক, ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে। তাহলে ধর এখানে ব্যাংকের ব্যালেন্স এখানে, আর ক্যাশ বুকের ব্যালেন্স এখান থেকে কী করতে হবে, কমাতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা? 320 টাকা স্যার, 320 টাকা। তাহলে মাইনাস করে 320 টাকা, শেষ হয়ে গেছে, শেষ। যোগ কর, যোগ বিয়োগ কর, দেখ তো কোন দিকে বেশি হচ্ছে। হ্যাঁ, ডেবিট, ডেবিট বলে কিছু হয় না, প্লাস, প্লাস সাইডে 32,450 প্লাস 5,000 প্লাস 2,500 প্লাস 120, কত হচ্ছে? 40,070। ঠিক আছে, সেটাই আবার এখানে লিখবো 40,070। শিখিয়েছিলাম আগে, শিখিয়েছিলাম তো, তার থেকে এগুলো বাদ দে। হ্যাঁ, 8,000 বাদ দেবো, বাদ দেবো 6,000, বাদ দেবো 750, বাদ দেবো 320, কত হচ্ছে? 25,000 টাকা। এইদিকে ব্যালেন্স হচ্ছে। কী শিখেছিলাম? ব্যালেন্স যদি, ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয়, এই সাইডে ব্যালেন্স ছিল, অপোজিট সাইডে ব্যালেন্স বেরোলে তাকে তাকে কি বলে? কি বলেছিলাম তো, অপোজিট সাইডে ব্যালেন্স বলে সেম টাইপ অফ ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। তাহলে এখানে লিখবো কি, ব্যাংক ব্যালেন্স as per ক্যাশ বুক। হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে।